আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমের আচার নামটা শুনলেই যেন জিভে জল এসে যায়। আর এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কাঁচা আমের পারফেক্ট এই মিষ্টি আচারটি একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এই আচারটি দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আশা করছি আজকের রেসিপি সকলের খুবই পছন্দ হবে। রেসিপি যদি ভালো লেগে থাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই দারুণই লোভনীয় কাঁচা আমের এই মিষ্টি আচারটি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই লাগবে আমাদের এখানে কাঁচা আম। আর কাঁচা আমটাকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে ছিলে নিয়ে এখানে গোল গোল চ্যাকা চ্যাকা করে আমটাকে কেটে নেব। আর আমটা ঠিক এইভাবে কাটবো। সাইজটা দেখে বুঝতে পারছেন, না খুব পাতলা না খুব মোটা, ঠিক এইভাবে এখানে আমটা আমাদের কেটে নিতে হবে। আমরা অনেক সময় এই আমের আচার বানানোর ক্ষেত্রে চৌকোভাবে অথবা লম্বাভাবে আমগুলোকে কেটে থাকি, তো একবার হলে এইভাবে গোল গোল করে আমগুলোকে কেটে আচার বানিয়ে দেখবেন। দেখতে যতটা মজার লাগে খেতেও ততটাই মজার হয়। তো এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমটাকে, যেহেতু আমটাকে ধুয়ে ভালোভাবে ছিলে নিয়ে কেটে নিয়েছি, তো আর এটাকে ধোয়ার প্রয়োজন নেই। এবারে মিষ্টির জন্য আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি ব্যবহার করব। তারই সাথে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। এখানে যেহেতু কাঁচা আম একটু টক হয়, তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে আমি 4টে আম ব্যবহার করছি, তার জন্য 1.5 কাপ পরিমাণে চিনিটা একদম পারফেক্ট আছে। তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা রেস্টে রাখার পর লবণটা দেওয়ার ফলে আমটা আরও সফট হয়ে যাবে। আর এখানে চিনিটা পুরোপুরি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভালোভাবে গলে যাবে। তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবো। আমের এই মিষ্টি আচারটি বানানোর ক্ষেত্রে এটাকে একটা অপূর্ব সুন্দর লুক দেওয়ার জন্যে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এতে করে শুধু এর সৌন্দর্যটাই ফুটে উঠবে না, এতে করে এর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তার জন্য এখানে শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে এইভাবে টুকরো করে এর ভেতরে সমস্ত বীজগুলোকে বাদ দিয়ে নেব। এবারে দেখুন একটা কাঁচির সাহায্যে এগুলো সরু সরু করে কেটে নেব। অনেকে মনে করবেন যে এত কটা শুকনো লঙ্কা দিলে হয়তো ঝাল হয়ে যাবে, তো কোনো রকম এখানে ঝাল হওয়ার ভয় নেই। আমি যেহেতু শুকনো লঙ্কা থেকে সমস্ত বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, যদি এর মধ্যে কয়েকটা বীজও থেকে যায় কোনো অসুবিধা নেই, এতে করে কোনো রকম ঝাল হবে না, বরং দেখতে ও খেতে দুটোই খুব মজার লাগবে। তো এখানে দেখুন সমস্ত লঙ্কাগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবারে আমের এই পারফেক্ট মিষ্টি আচারটিকে ফ্লেভারফুল করে তোলার জন্য এখানে একটা হোমমেড মশলা রেডি করে নেব। তার জন্য কিছুই নয়, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মশলাটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর 1/2 চা চামচ মৌরি। মশলাটাকে কিছুক্ষণ একটু রোস্ট করে নেওয়ার পর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। এখানে একেবারে মশলাটা মিহি করে গ্রাইন্ড করবেন না, মশলাগুলোকে একটু আধা ভাঙা করে গ্রাইন্ড করতে হবে। তাতে করে এখানে আচারের ফ্লেভারটা খুব ভালো আসবে। অপরদিকে দেখুন এখানে 1.5 ঘন্টা পর ফিরে এলাম। এখানে চিনিটা একেবারে পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবারে আমের সাথে চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে কুক করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট এইভাবেই ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবেই রসটার মধ্যে আমগুলো কুক হতে থাকবে। তো একটু উল্টে পাল্টে নেব এখানে আমগুলো। এই আচারের ক্ষেত্রে আমটাকে পুরোপুরি 70% খুব ভালোভাবে কুক করে নিতে হবে। এখানে দেখুন খুব ভালোভাবে আমটা প্রায় 70% মতো কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 3 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে নিলাম। এতে করে আমটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না। আর এখানে কোনো রকম এই আচারের ক্ষেত্রে জল ব্যবহার করা যাবে না। এখানে চিনির যে শিরাটা আছে এর মধ্যে আমের আচারটা খুব ভালোভাবেই রেডি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। আচারটি বানানোর জন্য যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে 1.5 টিস্পুন মতো দিয়ে দিই। এবারে সব মশলার সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কালো জিরা দেওয়ার ফলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। একবার হলে এইভাবে আচারটি ট্রাই করে দেখবেন, আচারটি খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এখানে একটু কালারের জন্য অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। খুবই সামান্য পরিমাণে অ্যাড করে নিয়েছি। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচারটা যত তৈরি হতে থাকবে আচারের রঙটাও দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে।
কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর কালারটা অপূর্ব সুন্দর এসে যাবে। এর মধ্যে যে শুকনো লঙ্কাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারটি যে একবার খাবেন পুরোপুরি এর ফ্যান হয়ে যাবেন, এটুকু আমি কথা দিতে পারি। তো দেখুন খুব ভালোভাবে এখানে ফুটে উঠেছে। তো যখন এটা খুব ভালোভাবে এইভাবে কুক হয়ে হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ বিট লবণ। যেহেতু আমি নর্মাল লবণটা এখানে আর চিনিটা মাখানোর সময় দিয়েছিলাম, তো এখানে আর লবণটা অ্যাড করব না। তো এখানে বিট লবণটা দেওয়ার পর ওপর থেকে আরেকটু যে বাকি মশলাটা ছিল সেটা আরও 1 চা চামচ মতো অ্যাড করে নিলাম। এখানে আর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর দেখুন আমের আচারের রঙটা কতটা সুন্দরই না এসেছে। এখানে আমটা কিন্তু পারফেক্ট কুক হয়ে গেছে। তো খুব বেশি তো একেবারে ওভার কুক করা যাবে না, তা না হলে আমগুলো ঘেঁটে যাবে। তো দেখুন এখানে কতটা সুন্দর কুক হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। আশা করছি দেখে বুঝতে পারছেন আমটা এখানে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে এর রঙটা আরও কতটা সুন্দর এসে গেছে। দেখলেই যেন জিভে জল এসে যাচ্ছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে। এটাকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম খারাপ হওয়ার ভয় থাকবে না। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে ও কম সময়ের মধ্যে এই পারফেক্ট মিষ্টি আচারটি বানিয়ে নিলাম। আশা করছি রেসিপি ভালো লেগেছে। একবার হলেও অবশ্যই এই কাঁচা আমের মিষ্টি আচারটি ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। এমন কেউ নেই যে এই আচারটি খেতে পছন্দ করবে না। বাড়িতে কোনো মেহমান এলে তাদেরকে যদি এই আচারটা বানান আপনার প্রশংসা করতে তো একদমই ভুলবে না। আর এইভাবে যদি আচারটি ট্রাই করেন আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।